নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি পিউ। আজ আমি আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটি স্ন্যাক্সের রেসিপি। সন্ধেবেলা চায়ের সাথে এই স্ন্যাক্সটি ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আজকে আমি বানাবো ফিশ বল। চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে সেটিকে কড়ায় সেদ্ধ করে নিলাম। তারপর আমি 3টি রুই মাছের পেটি নিয়েছি। 3টি রুই মাছের পেটিকে কড়ার মধ্যে আমি সেদ্ধ করে নেব। আমি তার মধ্যে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি উল্টে পাল্টে মাছগুলোকে 10 মিনিট ধরে ভালো করে সেদ্ধ করে একটা থালার মধ্যে তুলে নিলাম। তুলে এবার ওটাকে ঠান্ডা করতে দেবো। অন্যদিকে আমি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর আদা, রসুন, লঙ্কা, টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মাছগুলো ঠান্ডা হলে খুব হাতের সাহায্যে খুব ভালো করে একটা একটা করে কাটা বেছে ফেলে দিতে হবে। ভালো করে এগুলোকে দেখে নেবেন যাতে কাটা না থাকে, না হলে পরবর্তী সময় কাটাগুলো অনেক প্রবলেম করতে পারে। তো আমি একটা একটা করে কাটা বেছে ফেলে মাছটাকে এইভাবে হাতের সাহায্যে চটকে রেখে দিলাম। আর আমি তারপর সেদ্ধ আলুগুলোকেও ভালো করে চটকে নিয়ে রেখে দিলাম। এরপর আমি কড়াই গরম করতে বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে কুচানো পেঁয়াজগুলো আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি ওটাকে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলাম। তারপর আমি পেঁয়াজ কুচির ওপর 1 চামচ নুন দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি পেঁয়াজগুলোকে লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি 3 থেকে 3.5 চামচ ওই আদা, রসুন, লঙ্কা, টমেটোর পেস্টটা কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আমি রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব। তারপর আমি এতে দিয়ে দেবো 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে নেবেন, যে যেমন ঝাল খাবেন। আমি এখানে 2 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এখন আর আমি নুন দেব না, কারণ পেঁয়াজটা ভাজার সময় আমি অলরেডি নুন দিয়েছিলাম। সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে এটাকে কষাতে থাকব। তারপরে এই মশলাগুলো মিশিয়ে কষাতে কষাতে আমি এর ওপরে দিয়ে দেবো 1.5 চামচ মতো চিনি দিয়ে আমি আবারও মশলাটাকে খুব সুন্দরভাবে কষাতে থাকবো। প্রায় 10 মিনিট ধরে মশলাটাকে আমি কষিয়ে নেব। যদি মনে হয় মশলাটা কড়াইতে লেগে যাচ্ছে, তো আপনারা সামান্য পরিমাণ জল ব্যবহার করতে পারেন। আমার এখানে জলের প্রয়োজন হয়নি, কারণ আমি গ্যাসটাকে একদম আস্তে করে দিয়েছিলাম। তারপর মশলা থেকে তেল ছেড়ে গেলে ওখানে সেদ্ধ করে রাখা মাছটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। তারপর আমি খুব ভালোভাবে এই মশলার সাথে মাছটাকে মিশিয়ে নেব। 5 মিনিট ধরে মিশিয়ে এটাকে নাড়াচাড়া আমি করতে থাকব। তারপর আমি এর ওপরে সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দেব। দিয়ে আলুটাকেও এই মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
আমি ততক্ষণ পর্যন্ত মেশাতে থাকবো যতক্ষণ না এই পুরটি রেডি হয়ে যাচ্ছে। কড়ার গায়ে যতক্ষণ পর্যন্ত না, আর যখন আমি দেখব যে লেগে যাচ্ছে না কড়ার গায়ে, ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে খুব ভালোভাবে মেশাবো এবং নাড়তে থাকবো। এটাকে আপনাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। কিছুটা মেশানোর পর কিছুটা এই রকম দেখতে হবে। তারপরেও প্রায় 10 থেকে 15 মিনিট ধরে এটাকে নেড়ে যেতে হবে। যখন দেখবেন কড়ার গায়ে আর লেগে যাচ্ছে না, তখন বুঝতে পারবেন যে এটি রেডি হয়ে গেছে ফিশ বল বানানোর জন্য। তখন আমি এই পুরটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেব। তারপর আমি আমার হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে নেব। একদিকে আমি একটা ডিম একটা বাটিতে নিয়ে রেডি করে নেব, আর নেব কিছুটা বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ো আর ওই ডিমের মধ্যে আমি কিছুটা কালো জিরের গুঁড়ো দিয়ে, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটাতে থাকবো। একটা ব্লেন্ডার দিয়ে খুব সুন্দরভাবে ফেটাতে থাকবো। ডিমটা আমি ততক্ষণ ফেটাবো যতক্ষণ না ওপরটায় ফেনা মতো হয়ে যাবে। তারপর আমি হাঁড়ির মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে আমি ওই যে পুরটা রেডি করে রেখেছিলাম ওটাকে ছোট ছোট করে বলের আকারে নিয়ে, কিছুটা কিছুটা করে নিয়ে বলের আকারে আমি তৈরি করে নেব। একটা একটা করে এইভাবে আমি সমস্ত পুরটাকে বলের আকারে ছোট ছোট বলের মতো করে গোল করে নেব। সমস্ত পুরটা এরকম বলের আকারে রেডি করার পরে আমি একটা একটা করে একবার প্রথমে আমি ডিমের মধ্যে চুবিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি সেটিকে বিস্কুটের গুঁড়োর মধ্যে নিয়ে কোটিং করব। একবার কোটিং করার পরে বিস্কুটের গুঁড়োর ওপরে নিয়ে তারপর আমি আবার ডিমের বাটিতে এটাকে চুবিয়ে আরেকবার করে কোট করব। ডিমের বাটিতে কোট করার পরে আমি আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে এটিকে খুব সুন্দরভাবে কোট করব। ডবল কোট হয়ে গেলে আমি ওটাকে রেখে দেবো। এইভাবে প্রত্যেকটা বলকে আমি একবার ডিমে চুবিয়ে, তারপর বিস্কুটের গুঁড়োতে চুবিয়ে, বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আবার আমি ডিমের মধ্যে চুবিয়ে কোট করে নিয়ে আবার আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দেব। এইভাবে প্রত্যেকটা বলকে আমি ডবল কোটিং করে রেডি করে নেব। সমস্ত বলগুলো রেডি হয়ে গেলে এরপর আমি কড়াই গরম করতে বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে আমি তার মধ্যে সাদা তেল কিছুটা দিয়ে দেব এগুলোকে ভাজার জন্য। তেল গরম হয়ে গেলে আমি একে একে সমস্ত ফিশ বলগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। এটা খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই, যেহেতু মাছটা সেদ্ধ করা এবং মশলা দিয়ে খুব ভালোভাবে কষানো আছে, তাই গ্যাসের ফ্লেমটা জোরে দিয়েই আমরা এটাকে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেলে আমি আস্তে ধীরে এটাকে উল্টে দিয়ে অপর দিকটা ভেজে লাল লাল করে ভেজে তুলে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের ফিশ বল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে
দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আজকের মতো টাটা।